Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার সেমাইয়ের পুডিং রেসিপি শেয়ার করব। এই পুডিংটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই মজা, আর এটা তৈরি করাও খুবই সহজ। এই গরমে কিন্তু ঠান্ডা করে এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে এই পুডিংটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 লিটার তরল দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি। এগুলোকে আমি তরল দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা একটু বেশি দেব, কারণ এখানে যেহেতু সেমাইটা দেব এজন্য চিনির পরিমাণটা একটু বেশি দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমার দুধটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন আমি এগুলোকে যে পাত্রে সেট করব সেখানে ঢেলে নিব। এটা কিন্তু গরম অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি সেমাইগুলোকে ভেজে নেব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সেমাই। দিয়ে এগুলোকে আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি সেমাইগুলোকে ক্যারামেলের বাটিতে সেট করে নেব। সেট করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে জাল দেওয়া দুধগুলো ডিমগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেখানে একটা স্ট্রেনার দিয়ে ডিম দুধের মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন ডিমের মধ্যে থাকা লাঞ্চগুলো কিন্তু ছাঁকনির মধ্যে আটকে গিয়েছে, এতে করে পুডিংটা অনেক ভালো মসৃণ হবে। ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে চুলায় সেট করব। আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি কিচেন টিস্যু নিয়েছি 1 পিস। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চেক করে নেব একটা স্টিকের সাহায্যে। তো আমার স্টিকটা কিন্তু একদমই ক্লিয়ার এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখেছি। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব। আমি বাটির উপরে একটু আলতো হাতে ট্যাপ করে নেব। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি কত সুন্দর মসৃণ হয়েছে। এরই মধ্যে কিন্তু আমার আজকে সেমাইয়ের পুডিং রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।